ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপার স্বাদের রান্নাঘর। বন্ধুরা, আমি আবার চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে। সম্পূর্ণ দেখুন, এখানে 4টে ডিম নিয়ে নিয়েছি। এখানে কাঁচা লঙ্কা কিছুটা চেরা আছে, কিছুটা এমনি আছে। তো এটা একটা সর্ষে আর শুকনো লঙ্কা বাটা আছে, এটা চট। এখানে আছে পোস্ত, আর এখানে সর্ষের তেল, এটা আছে জল। এইখানে একটা টিফিন কৌটো নিয়ে নিচ্ছি। বুঝতে পারছেন আমি এটা কী বানাবো, তো ঠিক আছে, না বুঝতে পারলে আমি বলে দিচ্ছি। এটা আমি ডিম ভাপা বানাবো, তার জন্য আমি এটা বেটে নিয়েছি, কিন্তু পোস্তটা এখনও বাটিনি। পোস্তটা বাটার জন্য রেডি করে নিচ্ছি। এখানে পোস্তটা আমি ঢেলে দিলাম, ঢেলে দিয়ে পোস্তর সঙ্গে একটুখানি আমি সাদা তিল দিয়েছি। তো এইখানে আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি, এরপর আমি আটকে নেব। নিয়েছি। এবার আমি সুইচটা দিয়ে দিলাম। রেডি হয়ে গেছে, দেখুন আমি ভেজে নিচ্ছি। জলটা দিয়ে আমি একটু ধুয়ে নিচ্ছি। এটা সর্ষে বাটার জল। তো এবার আমি দেখাবো কীভাবে হয়। দেখুন, এটা কাঁচা লঙ্কাটাকে তুলে দিলাম, সর্ষে বাটা 1 চামচ, পোস্তটা কিন্তু বেশি লাগবে। দিয়ে দেবো পরিমাণ মতো নুন, হালকা কালারের জন্য একটু হলুদ দিচ্ছি। লঙ্কা না দিলেই নয়, আমি কালারটা করার জন্য দিচ্ছি। ওখানে দেবো চিনি। তো এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। তো এর মধ্যে আমি একটা একটা করে ফেলে দেবো। ছোটো একটা টিফিন কৌটো নিয়ে নিয়েছি, দেখুন। এটা ডিম ভাপা। তো এই জলটা একটুখানি দেবো এর মধ্যে দিয়ে। তো এবার 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঢাকনাটা আমি আর একটু সর্ষের তেল নিই। এরপর ঢাকনাটা আটকে দিতে। গ্যাসটা অন করে দিলাম। তো এবার এটা বসিয়ে দেব। তো এটা ভাপার জন্য আমি ঢেকে দিয়েছি, কিছুক্ষণ পরে ফিরে আসছি। দেখুন, আমি দেখছি ভাপাটা হলো কিনা। দেখুন, অনেক ফোটা ফুটছে জলটা। তো এবার একটু জমিয়ে দেবো। টিফিন কৌটো তেতে গেছে, তার মানে হয়ে গেছে।
আমি এবার গ্যাসটা অফ করে দেবো। প্রায় লাগলো 10 মিনিট। 10 মিনিট পরে আমি খুলবো ঢাকনাটা। এবার গ্যাসটা অফ করে দিলাম। এইভাবে ডিম ভাপাটা একবার করে খেয়ে দেখবেন, দারুণ মজার হয়, দারুণ ভালো লাগবে। তো প্লিজ একবার করে দেখবেন। তো এখন গ্যাসটা অফ করে দিলাম। এরপর আমি এটা নামিয়ে দেখাবো কেমন হয়েছে। তো দেখুন ডিম ভাপাটা কত সুন্দর হয়েছে, একদম পারফেক্ট। একটু করে তুলে খেয়ে দেখছি, এটা দারুণ হয়েছে। যদি আপনারা করে খান তবে বুঝতে পারবেন। আর দেখতে তো সুন্দর হয়েছে, দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। তো এই ডিম ভাপাটা যদি ভালো লাগে প্লিজ শেয়ার কমেন্ট লাইক করতে ভুলবেন না বন্ধুরা। তো এভাবেই আমার সাথে থাকুন, পাশে থাকুন। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে নতুন নতুন রেসিপি আপনার কাছে তাড়াতাড়ি জলদি পৌঁছে যাবে। আজকের মতো টাটা, আবার চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। বাই। দেখুন আমার কাকটাও এসে খাবার চাইছে। তো সকলে ভালো থাকবেন, বাই।